ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজি ইবনে সাবার একটি দল খারিজির এক নাম ছিল আব্দুর রহমান বিন ইবনে মুনজির। 40তম হিজরি পবিত্র মাহে রমজানের 15 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজ পড়তেছিলেন, পিছন থেকে তরবারে দিয়ে আঘাত করে, আঘাতটা এত প্রচন্ড আঘাত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি 18 রমজান শাহাদাত বরণ করেন। মক্কা এবং মদিনা লোকজন সাহাবীরা সকলেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে খিলাফতের দায়িত্ব দিলেন। আর দামেস্কের প্রেসিডেন্ট, দামেস্কের গভর্নর হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতিহাসে পাওয়া যায় 6 মাস দায়িত্ব পালন করার পর উনি নিজে গিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব বুঝাইয়া দিলেন। বললেন, চাচা আপনি যোগ্য। মুসলমানদের মাঝে এই যে মারামারি, হাজার হাজার মুসলমান জঙ্গে জামাল এবং সিফিনে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। মুসলমানদের হাতে মুসলমানদের মৃত্যু, এটা আর যেন না হয়। আপনি খেলাফত খলিফার যোগ্য, আপনি দায়িত্ব পালন করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 সাল থেকে নিয়ে একেবারে 60 সাল পর্যন্ত 20 বছর খলিফার দায়িত্ব পালন করেন। সারা পৃথিবীতে কালেমার দাওয়াত এবং ইসলাম প্রচার হয়েছে। কোন বর্ণনায় এসেছে 56 অথবা 57 লক্ষ বর্গ মাইল প্রেসিডেন্ট ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবদ্দশায় উনি ইজতিহাদ করলেন, গবেষণা করলেন যে আমার পরে খলিফার দায়িত্ব, এবং অনেক সাহাবীদের কাছে পরামর্শ নিলেন যে খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্বটা কাকে দেওয়া যায়। তা ওনার ছেলে ইয়াজিদ সেই যোগ্য। ওনার ইজতিহাদ মতে, ওনার গবেষণা মতে এবং অসংখ্য দামেস্কের বড় বড় সাহাবী যারা ছিলেন এবং তাদের পরামর্শ নিলেন, অনেকেই সাপোর্ট করেছেন যে সেই যোগ্য। মক্কা মদিনায় আপনার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন যে মক্কা মদিনায় যাও। বড় বড় সাহাবী ছিলেন মদিনায়, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাছে প্রস্তাব আসলো যে ইয়াজিদের বংশতা, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য ওনার জীবদ্দশায়। ওনারা নাকচ করে দিলেন, কারণ
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব ওনার ছেলেকে দেন নাই। ওনার ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর উনি যোগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইচ্ছা করলে তাকে দায়িত্ব দিতে পারতেন, কিন্তু নিজের ছেলেকে খলিফার দায়িত্ব দেন নাই, যোগ্য হওয়া সত্ত্বেও দেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর ওনার ছেলে হাসানকে দায়িত্ব দেওয়া যান নাই। অনেকেই পরামর্শ দিয়েছিল যে আপনার ছেলে হাসানই যোগ্য, কিন্তু উনি বলছেন যে না, সাহাবীরা মুসলমানেরা যারা যাদেরকে নির্বাচিত করবে, যাকে নির্বাচিত করবে সেই হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ছিল ভুল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গবেষণা ইজতিহাদ ছিল সঠিক। এবং কোন ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করে তারা যদি ভুলও করে তবে একটা সব পাবে। যেমন যারা সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার, তাদের কাছে যদি রোগী যায়, সিরিয়াস রোগী, অপারেশনের রোগী, জীবন নাশের সংখ্যা হতে পারে, অপারেশন করলে মারাও যেতে পারে, তখন অভিভাবক যারা তাদের কাছ থেকে সাইন নেয় এবং দলিল প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারের কাছে যদি অপারেশন করে রোগী মারা যায়, তার নামে কেস হবে না, কেননা সে যথাসাধ্য চেষ্টা করেছে রোগী বাঁচানোর জন্য। আর হাতুড়ি ডাক্তারের কাছে যদি রোগী মারা যায় তাহলে তার নামে কেস হবে। তোমাকে কে বলছে অপারেশন করতে? তোমার তো কোনো ডাক্তারের যোগ্যতাই নাই। এই জন্য কোন ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈন তারা ইজতিহাদ করে যদি ভুলও করেছে, ভুলটাও হয়েছে, তবু তারা একটা সব পাবে। আর যারা সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছেন তারা দুইটা আজর, দুইটা সব পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ ছিল সঠিক, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ ছিল ভুল। আর ওনার ছেলেকেই উনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমার পরে তুমি দায়িত্ব পালন করবে, খলিফার দায়িত্ব। এবার কিছু ওসিয়ত করে গিয়েছিলেন, গত জমায় বলেছিলাম, যাদের কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা পাঠাইছিলেন যে ইজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য, ইজিদকে খলিফা মেনে নেওয়ার জন্য, তারা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। মুআবিয়া বলেছিলেন, নবীর আওলাদ যারা, তাদের সাথে খবরদার কোনোদিন বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এরকম অনেকগুলি ওসিয়ত করে গেছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি 61 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর এজিদ কাছে ছিল না, দামেস্ক থেকে অনেক দূরে ছিল। সে আয়েশা দেখে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাজ শেষ, জানাজা হয়ে গেছে, জানাজা পায় নাই। জানতে পেরেছে তাকেই দায়িত্ব দেয়া গেছে। সে দায়িত্ব পাওয়ার পর কুফা এবং বসরা, দামেস্কে এবং তার আনুগত্যে বাধ্য করলো, তাকে খলিফা মানার জন্য বাধ্য করলো। যারা খলিফা মানবে না তাদেরকে গ্রেফতার করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর প্রত্যাখ্যান করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, বড় বড় 5 জন সাহাবী, তারা সেই এজিদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন।
এজিদ গত জমায় আগে ভালোই ছিল, ক্ষমতা পাওয়ার পর আঙ্গুল পুড়ে কলা গাছ পেয়ে গেছে। ক্ষমতা পাওয়ার পরে সে যা ইচ্ছা তাই করতে লাগলো। ক্ষমতা পাওয়ার পরে সে মদ পান করে, নর্তকী নাচায়, গান বাদ্য করে, এবং অনেক লম্বা ইতিহাস আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো আজকে, অতি সংক্ষেপে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি গবেষণা চিন্তা করে দেখলেন, ক্ষমতা পেয়েই সে রাষ্ট্রীয় মানের কোনো হিসাব নাই, কোনো অলিক নাই, জোরপূর্বক মানুষকে বাধ্য করতে লাগলো তার আনুগত্য করতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে মার হয়েছে বাবার সন্তান, কখনো বাতিলের কাছে আপোস করবেন না। একজন চরিত্রহীন লম্পট, একজন জালিমের কাছে আমরা কখনোই আত্মসমর্পণ করবো না, বায়াত গ্রহণ করবো না। ওই বায়াত ছিল আমাদের কাছে যে পীর মুরিদের বায়াত, ওই বায়াত না। ওই বায়াত ছিল সকলের হাতে হাতে হাত রাখতে হবে না, সমর্থন করবে। যেমন আমাদের দেশে গণতন্ত্র নির্বাচন হয়, ঠিক এরকমই ছিল। আল্লাহ ভক্ত, আল্লাহওয়ালা লোক যারা, খোদা বিরোধী লোক যারা, নিষ্ঠাবান লোক যারা, পরহেজগার লোক যারা, তারা শোনার মাধ্যমে পরামর্শ ভিত্তিক যাকে সাপোর্ট করবে সেই করে পাবে। এখন এই যে চিন্তা করলো, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে খলিফা মেনে নেয়, আমার হাতে বায়াত গ্রহণ করে, মক্কা মদিনার মানুষ বড় বড় যারা আছে, ইমাম হুসাইন যাদের নাম বললাম, তারা যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে, তাহলে আমার এই প্রেসিডেন্ট হওয়ার কোনো লাভ নেই, কোনো সার্থকতা নাই। তখন এজিদ কুফা নগরীতে যে প্রেসিডেন্ট ছিল, গভর্নর ছিল, তার নাম ছিল নু'মান ইবনে বশীর। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা নরম মিজাজের চাকরি ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ওনার পরিবার নিয়ে যখন মক্কা থেকে উনি রওনা করলেন যে কোথায় যাবেন, অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় থাকলেন, ও শহীদ, আপনি কোথায় যাবেন, কোথায় যাইতেছেন? যে আপাতত মক্কায় যাচ্ছি, মদিনা থেকে মক্কায় যাচ্ছি। যে মক্কায় যায় না, কোথাও যায় না, আর কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিয়েন না। তখন হযরত ইমাম হুসাইনের কাছে কুফা নগরী থেকে শত শত চিঠি আসতে লাগলো। ইমাম হুসাইন সমস্ত এলাকা এজিদের দখলে, এজিদের আনুগত্য, কিন্তু কুফা নগরীতে আপনার জন্য 1 লক্ষ লোক রেডি আছে, আপনার হাতে বায়াত গ্রহণ করবে, তারা এজিদের বৎসকে স্বীকার করবে না। আপনি কোথায় চলে আসুন। ওই দলটা কারা জানেন? ওই দলটা হলো খারিজি দল। ওই যে ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবার দল থেকে বের হয়ে গেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে একদল লোক খারিজি, খাওয়ারিজ বের হওয়া, আর খারিজ শব্দের বের হয়ে গেছে। ওই খারিজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহুমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদের দরবারে আযাব করে হত্যা করেছিল, যাকে বলেছিল ওই খারেজির দল, ওই শিয়ার দল, ওদের কি শিয়া বলতে আরেকটা দল রয়েছে শিয়া ইবনে আলী, এবং শত শত চিঠি আসতে লাগলো ইমাম হুসাইন আপনি কুফার নগরীতে চলে আসুন, 1,00,000 লোক রেডি আছে আপনার হাতে বায়াত গ্রহণ করবে, এই জিদের বক্সটা তারা স্বীকার করবে না, আপনি কুফায় চলে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন আর বললেন মক্কা ছাড়া কোথাও যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুফা থেকে শত শত চিঠি এসেছে আমাকে যাওয়ার জন্য, আমার জন্য নাকি 1,00,000 লোক প্রস্তুত আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইমাম হুসাইন আপনি জানেন ওরা কারা? ওরা তো সেই খারেজি শিয়ার দল যারা আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে আপনাকে খবর দেয়া আপনাকেও তারা হত্যা করবে। মাঝখানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই ঘটনা আগে আগে ময়মানা করতে দিয়ে বিষ খাওয়ায় হত্যা করছিল, জানেন না আপনারা? তো ওই শিয়ার দল ইবনে সাবার দল ওই কুফা থেকে যতই চিঠি আসুক কুফা নগরীর মানুষ ভালো না, আপনার বাবাকে নির্মমভাবে শহীদ করেছে ওরা, অর্থাৎ আপনাকেও শহীদ করবে, আপনি সেখানে যায়েন না। অর্থাৎ মদিনা ছাড়া আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করেন না। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে মনে ভাবতেছেন যে ওনার চিন্তা পাই যাবেন, কারণ সব জায়গায় তো এজিদের দখলে, এই জিদের আলামতকে শিকার। কুফা থেকে যখন চিঠি আসতেছে আসলে কি এক আছে, উনি চিন্তা ভাবনা করতে আসলে কি এক আছে আমার জন্য আমার সাথে বায়াত গ্রহণ করবে। এখন যদি না থাকে তাদের কাজ সামনে উনি জেনে শুনেই গেছেন। কারবালার ময়দানে উনি কিন্তু পরিবার পরিজন নিয়ে গিয়েছিলেন, শিশু সন্তানও ছিল। যুদ্ধের ময়দানে মহিলা এবং শিশু নিয়ে কেউ জিহাদের ময়দানে যায় না। ওনার পরিবার ছোট ছোট বাচ্চা, মহিলা পুরুষ মাত্র 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে, তার মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু মদিনায় চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। মদিনা থেকে মদিনা যাওয়ার পর শত শত চিঠি আসতে লাগলো, একটা নয় দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার চিঠি ইমাম হুসাইনের কাছে আসলো। ইমাম হুসাইন আপনি চলে আসুন, এটা নিরাপদ জায়গা, আমরা আপনার পক্ষে আছি, আপনার হাতে বায়াত গ্রহণ করে এজিদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করবো আমরা। নাউজুবিল্লাহ, এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র। তার কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনায় যাওয়ার পর যখন এইভাবে চিঠি আসতে লাগলো, উনি যাওয়ার আগে ওনার চাচাতো ভাই মুসলিম যে পাঠালেন, মুসলিম ইবনে আকিল, আকিলের পুত্র মুসলিম, ওনার চাচাতো ভাই, ওনার চাচা ছিলেন আকিল। মুসলিম ইবনে আকিল গেলেন, যাওয়ার পরে যা দেখলেন তো চিঠি মুসলিম ইবনে আকিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, আনহুমার নামে 12,000 লোক বায়াত গ্রহণ করেছে। কত হাজার? কত হাজার? 12,000 লোক বায়াত
গ্রহণ করে নিয়েছে ইমাম হুসাইনের নামে, যাকে বার্তাবাহক খবর মুসলিম ইবনে আকিলকে পাঠালেন তার হাতে। এই কথা যখন এজিদের কানে চলে গেল, তখন এজিদ চিঠি লিখলো নুহমান ইবনে বশিরের কাছে, হাজার হাজার লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছে, তুমি কি আম বলছস? মুসলিম নুহমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মিজাজের সাহাবী ছিলেন, তাকে সেখান থেকে বরখাস্ত করবে আরেকজন গভর্নর, সে ছিল বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেটা তার অন্তরে ছিল স্বৈরাচারী ভাব। কি ভাব ছিল? স্বৈরাচারী ভাব, সালিম প্রকৃতি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা নগরীতে গভর্নর হিসেবে দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পর জানতে পারল মুসলিম ইবনে আকিল যে বাড়িতে আছে সেই বাড়িওয়ালার নাম হলো, সেই যে বাড়িতে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, যার বাড়িতে আছে তাকে গ্রেফতার করো। তখন যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন সেই বাড়িতে সেনাবাহিনী আসলো, পুলিশ আসলো, আয়েশা জিজ্ঞাসাবাদ করলো, এখানে ইমাম হুসাইনের দূত হিসাবে মুসলিম নামে কোন লোক আসছে কিনা? তখন স্বীকার করলেন যে না, এখানে আসে নাই। যখন তাকে গ্রেফতার করে নিলেন, গ্রেফতার করে নেওয়া যাওয়ার পর মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লোক যত হাজার লোক, প্রায় 12,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছিল, তাদেরকে নিয়ে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাউস বিল্ডিং সেটা ঘেরাও দিল। যাকে ধরে রেখে তাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবল অবস্থা খুব খারাপ। তখন বড় বড় লিডার যারা ছিল, এখানে যারা ক্ষমতাবান ব্যক্তি যারা ছিল তার সাথে তাদেরকে বললো, যাও গিয়া বলো তোমরা যদি এখান থেকে না সরো তাহলে পরিণতি ভালো হবে না, তোমরা যার যার বাড়িতে চলে যাও। এবং কোন বর্ণনায় এসেছে মুসলিম ইবনে আকিলের সাথে 12,000, কোন বর্ণনায় এসে 4,000 সৈন্য নিয়ে উনি যাইতেছিলেন। যাদেরকে নিয়ে যাচ্ছিলেন তাদের মা বাবা ভাই বোন এসে তাদেরকে নিয়ে গেল, তারা যাবি না, যাবি বাড়ি করেছ। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকায়া দেখেন 4,000 এর মধ্যে আছে মাত্র 60 জন। কতজন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন, একটু পরে দেখে উনি ছাড়া আর কেউই নেই। তখন উনি কিছুক্ষণ লড়াই করার পর আঘাতপ্রাপ্ত হলেন, কোন ক্রমে এখান থেকে চলে গেলেন। দৌড়ায় কোথায় যাবেন? যাইতে যাইতে এক বৃদ্ধা মহিলা, তার নাম ছিল, বর্ণনায় এসেছে তাওয়াওয়া, মহিলার নাম তাওয়াওয়া। যারা বললেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তাবাহক হিসেবে এসেছিলাম, আমার অনেক বিপদ, আমি কোথায় যাবো আমি জানি না, আমাকে আশ্রয় দিবেন। তখন সেই মহিলা আশ্রয় দিল। ওই মহিলার ছেলে আবার এজিদের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোয়েন্দা, মানে সেই লোক, ওই দলের লোক। তখন দেখে তার মা গোপনে গোপনে তার খাবার, যে মা তাকে খাবার দাও, কে আসছে আমাদের বাড়িতে? যখন চাপ দিল তখন বললো যে হ্যাঁ, একজন মেহমান আমাদের বাড়িতে বিপদে পড়ে এসেছে। তখন সে গিয়া দেখে সেই লোক মুসলিম ইবনে আকিল, যার বিরুদ্ধে পুরা কুফা নগরীতে আপনার এলান করে দিয়েছে তাকে গ্রেফতার করার জন্য, গ্রেফতারি পরোয়ানা তার নামে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল, তাকে গ্রেফতার করে নিয়ে গেল। নেওয়া যাওয়ার পর তাকে অনেক আঘাত করেছে, তাকে শহীদ করে দিয়েছে। এরপরেও গভর্নর ওই হাউস থেকে বিল্ডিং এর ছাদ পেতে থাকে। এখানে আরো ঘটনা অনেক লম্বা। মুসলিম ইবনে আকিল
যখন দেখলেন হাজার হাজার লোক ওনার হাতে বায়াত গ্রহণ করেছে, উনি চিঠি পাঠিয়ে দিলেন ইমাম হুসাইনকে, হুসাইন আপনি নির্ভয়ে চলে আসুন, আসলে কুফার মানুষ আপনার ভক্ত, আপনার আমার হাতে এত হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজন নিয়ে 72 জনের কাফেলা নিয়ে চলে আসতেছেন। আর আসার পরে যখন এইদিকে যখন তারা বেঈমানি করলো, ওই যে পিছন থেকে লোক সরে গেল, ওরই হলো খারিজি দল, ইবনে সাবার দল। তাদের কে শিয়া বলে? ওই যে শিয়া। মুসলিম ইবনে আকিল কাঁদতে লাগলেন, চিৎকার করতে লাগলেন মৃত্যুর আগে, হায় আমি কি করলাম, ইমাম হুসাইনকে তো আমি সংবাদ দিয়ে দিলাম, উনি তো আসতেছেন, নির্ঘাত ওনাকে শহীদ করে দিবে। কুফার মানুষেরা তো বেঈমানি করেছে আমার সাথে, ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইন তো আসতেছেন। তো এই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল কে শহীদ করে দেওয়া হলো, বিল্ডিং এর ছাদের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা দেখলেন, কুফার ইরাকের কাছাকাছি আয়েশা দেখলেন ইয়েজিদের বৎসতা, ইয়েজিদের ক্ষমতা সব জায়গায় আপনার শক্তিশালী উঠেছে। কুফায় এসে দেখলেন কুফা নগরীর মানুষও ইয়েজিদের কথা, ইয়েজিদের বৎসতা স্বীকার করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিঠিগুলি দেখাইলেন, শত শত চিঠি। এই কুফার লোকেরা ইমুক করেছে না, ইমুক বাবার নাম সহ, তুমি কি আমার কাছে চিঠি দেখো নাই? তোমার বাবার নাম ইমুক, এই দেখো চিঠি। শত শত চিঠিগুলি যখন দেখাইতে লাগলেন, তোমরা আমাকে দেখে এনে, আমি তো নবীর আওলাদ তোমরা জানো, এরপরেও এমনটা আমার সাথে কেন করলে তোমরা? তখন তারা বলল, আমরা লিখি নাই, চিঠি মিঠি দেই নাই, আপনাকে খবর দেই নাই, অস্বীকার করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, চিঠি যদি না লেখো তাহলে এই দস্তখত গুলি কার? সেটা চাইলে না, দস্তখত গুলি কার? যাই হোক, এজিদের কথা মতো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, যে প্রকারই হোক ইমাম হুসাইনকে গ্রেফতার করে আমার কাছে আনো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব রেখেছিলেন। এক নম্বর প্রস্তাব, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি জিহাদ করব না, যুদ্ধ করব না, আমাকে অন্য কোন মুসলিম রাষ্ট্রে যেতে দাও, আর না হয় আমি মদিনায় চলে যাব, আর না হয় দামেস্কে আমাকে যেতে দাও। আমি ইজিদের সাথে আমার পরামর্শ আছে, ইজিদের সাথে আমার কথা আছে, কোথায় যদি মিলে প্রয়োজনে তার হাতে আমি বায়াত গ্রহণ করব, আমাকে শুধু এই সুযোগটা দাও, ইজিদের কাছে আমাকে যাইতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল মনে মনে, দিলটা একটু নরম হলো, রক্তপাত যেমন হবে না, যুদ্ধ মারামারি কাটাকাটি হবে না, যখন সে যখন এমনি বায়াত গ্রহণ করবে তাহলে চলে যাক। সেই দলের মধ্যে আরেকজন লোক, আরেকজনের নাম ছিল সীমার, নাম জানেন না? সীমার। আরেকজনের নাম ছিল সিনান। ওই সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, সুযোগ হাত ছাড়া করবেন না, সুবর্ণ সুযোগ হাত ছাড়া যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করা যাবে না, তখন তাহলে গ্রেফতার করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে আসলেন। এখন তো লড়াই ছাড়ার কোনো উপায় নাই, এখন তো জিহাদ করতে হবে। সংক্ষেপে বলি, 10ই মুহররম যখন আসলো, 7ই মুহররম থেকে পানি বন্ধ, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। পানি নাই, খানা নাই, পানি শেষ, খানাও শেষ, কিছুই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যে সমস্ত পুরুষগুলি ছিল, এর আগে 3 রাত্রে বলল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাতি দিবায়া বললেন, তোমরা মদিনায় ফিরে যাও, তোমরা যার যার বাড়িতে চলে যাও, এজিদ আমার শীত চাই, আমার রক্ত চাই, তোমরা তোমাদের বাড়ি করে চলে যাও, আমার জন্য তোমরা জীবনকে বিসর্জন করো না।
তখন যারা ছিলেন তারা বলল, ইমাম হোসেন, আমরা যদি চলে যাই কিয়ামতের ময়দানে নবীজির দরবারে আমরা কি জবাব দিব? অর্থাৎ বাকি জানার দেখলেন একজন লোক চাই নাই, শুকরি হয়ে গেলেন। তো সেই মুহররম যখন লড়াই শুরু হয়ে গেল, অনেক কথা ছিল, বলার সময় নাই। এক পর্যায়ে পুরুষগুলি শহীদ হতে হতে যখন সবাই শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একজন পুত্র ছিলেন, তারাও শহীদ হয়ে গেলেন। একজন শিশু বাচ্চা ছিলেন, নাম ছিল আলী আসগর। ওনার স্ত্রী বললেন, স্বামী আমার, দেখুন তাবুতে পানি নাই, স্তনে দুধ নাই, জিহ্বায় পানি নাই, এই দুধের শিশু সন্তানটি পানির কারণে মারা যাবে। পুরা নদীর উপর পানি, মতন পানি থাকা সত্ত্বে সন্তানটা কি মারা যাবে এইভাবে? স্বামী আমার, সন্তানটা নিয়ে যান, সন্তানটা এইভাবে ময়দানে নিয়ে ধরুন। আর বলেন, নবীর আওলাদ, আমার জন্য, আমাদের জন্য, আমার কাছে, আমার এবং তোমার মাঝে শত্রুতা, কিন্তু শিশু তো কোনো অন্যায় করে নাই। হয়তো দয়ালশীল ব্যক্তি থাকতে পারে, তাকে একটু পানি দিতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবজাত শিশুকে নিয়ে আসলেন। আয়েশা বললেন, হে ঈদের সন্ধ্যা, ফোরাত নদীর কুলটা একটু ছেড়ে দাও, এই দেখো নবীর আওলাদ পানির কারণে মারা যাচ্ছে। আমি কি নবীর আওলাদ নই? কিয়ামতের ময়দানে তোমরা কি জবাব দিবে আল্লাহর কাছে? কারণ সেই যুদ্ধ তো ছিল মুসলমানের যুদ্ধ। অসংখ্য সাহাবী, অসংখ্য মুসলমান ইমাম হুসাইনের বিরুদ্ধে যাইতে ছিল না, যাইতে বাধ্য করেছে। এই যে যেমন বর্তমান সরকার মানুষকে বাধ্য করে, ঠিক না বেটি? কি করে? আইন মানতে বাধ্য করে। কি বলবো, কারবাল্লা ঠিক আছে, বাংলাদেশে তো কারবাল্লা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিশুটাকে বললেন, আর জিনের শূন্য থেকে একটা শূন্য শিশুকে লক্ষ্য করে এমন যুগে তীর মারল, তীরটা সেই বাচ্চার বুক কলিজা বরাবর, যে কলিজার আদিটা পাক হয়ে সাথে সাথে শিশু শাহাদাত বরণ করে। পিঞ্জি দিয়ে রক্ত বের হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রক্তে হাত নিয়ে মুখে মারতেছেন আর বলতেছেন, নবীর আওলাদ, এই রক্ত সালেহ আলাইহিস সালামের প্রতি রক্তের চেয়েও আরো প্রিয়, তার কারণ এটা হলো নবীর আওলাদের রক্ত। তাবুতে আসলেন, স্ত্রীকে দিলেন, সন্তানটাও পানি চেয়েছে, জনমের মতো পানি চেয়েছে, আর পানি খাবে না, বের করে গেছে, নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আগের আপনি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাসূল একে তাকে স্বপ্নে দেখাইলেন, অতি তাড়াতাড়ি নবীজির সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। নবীজির শরবতের পেয়ালা দিয়ে বুঝতে পারলেন। এরপরে এখানে একটা হাদিস রয়ে গেছে মাঝখানে। আগে আল্লাহ রাসূল জীবদ্দশায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা নবীজির কাছে বললেন, যাই হোক, কারবালা ফোরাত নদীর পারে আপনার নাতি ইমাম হুসাইন শাহাদাত করবে, আমি কি সেই মাটি একটু এনে দিব? তো মাটি এনে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুলফিকার হাতে নিয়ে লড়াই করতে করতে বোঝা গেছে উনি একাই যেমন 1000 মুজাহিদের শক্তি নিয়ে লড়াই করেছেন। সুবহানাল্লাহ। উনি যতক্ষণ পর্যন্ত লড়াই করেছেন একজন কাছে আসতে পারে নাই। এক পর্যায়ে উনি নিস্তেজ হইয়া, দুর্বল হইয়া বসে আছেন। তখন ওই সীমার এবং সিনান দুইজনে মিলে তাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলো, একজনে বর্ষা দিয়া, আরেকজনে তরবারি দিয়া।
শিরটা মস্তকটা করে পড়ে গেল। সেই ইমাম হুসাইনের শির নিয়ে আব্দুল্লাহ যাদের কাছে নিয়ে গেল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার লাশটাকে পুরো পা দিয়ে পদতলিত করেছে। আল্লাহুবিল্লাহ, নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই মারামারি শেষ হয় নাই, এখনো বাংলাদেশে চলছে। আজকে কোটা আন্দোলন নিয়ে যে সমস্ত ছাত্ররা নিজের অধিকার আদায় করতে, নিজের অধিকার আদায়ের জন্য যারা প্রতিবাদ করেছিলেন, প্রত্যেকটা ছেলে মুজাহিদ, সুবহানাল্লাহ, প্রত্যেকটা ছেলে মুজাহিদ। তারা সত্যের নিয়ে তারা মিছিল করেছে। আর যারা তাদের বুকে তাজা গুলি ছেড়েছে তারা নরপশু, তারা শয়তান, তারা মানুষ নামে জানোয়ার। মানুষ কখন মানুষের বুকে গুলি চালাইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলিজা ইমান দেব, কলিজা ইমান দিয়া ভরপুর করে দেখ, সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করে দেখ। যে সমস্ত পুলিশের গুলিতে নিহত হয়েছে তারাও মুসলমান, আর যারা শহীদ হয়েছে তারাও মুসলমান। এই মুসলমান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ হইয়া সমস্ত ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুম্মায় এজিদদের শেষ পরিণতি কি হয়েছিল এই বিষয়ে আলোচনা।